এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শ্রাবণী মাহমুদ খান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে রাত 11টা আর আমার ভাত খাইতে মন চাইতেছিল না, তো দেখলাম ঘরে পাতাকপি অ্যান্ড মুরগির মাংস ছিল, তো ভাবলাম যে এটা দিয়েই কিছু বানাই। তো মুরগির মাংসতে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কুচি দিছি অল্প একটু, আর এখানে দিলাম আদা রসুন বাটা, সরিষার তেল, টক দই, ব্ল্যাক পেপার আর হচ্ছে একটু সস। আপনারা ঝালের পরিমাণ আপনাদের নিজেদের মতো বাড়িয়ে দেবেন, কতটুকু ঝাল পছন্দ করেন। আমি তো অনেক বেশি ঝাল পছন্দ করি, তো ওই হিসাব করে আমি কাঁচামরিচ কুচি কুচি করে দিয়ে দিছি। আর সামান্য পরিমাণ লবণ দেওয়ার পর আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেব। আর লাস্টে আমি এই যে গাজর কুচি কুচি করে দিয়ে নেব। আপনারা চাইলে অন্যান্য সবজি অ্যাড করতে পারেন, যেমন পাতাকপি। তো পাতাকপি দিয়েই তো আমি আজকে বানাবো, এটা আর আলাদাভাবে অ্যাড করিনি। পাতাকপির সবগুলো পাতা আমি এভাবে ছিঁড়ে নিচ্ছিলাম, বানিয়ে আমি এই প্লেটটায় রাখবো। এই জন্য সব রেডি। এই যে আমার ভিতরের পুরটাও রেডি, আর পাতাকপিও আমি সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এভাবে মাংস মিক্স করার পর দেখবেন অনেক সুন্দর একটা স্মেল আসবো। এই যে আমার পাতাকপি আর প্লেট। তো আমি একটা ভুল করেছি, পাতাকপিগুলা আমি ভিডিওতে দেখেছিলাম হালকা সিদ্ধ করে নেয়, কিন্তু আমি সিদ্ধ করতে একদমই মনে ছিল না। 4-5টা বানিয়ে ফেলেছি, তারপর আর সিদ্ধ করিনি। তো এইভাবে এই পুরটা ভিতরে দিয়ে আমি পাতাকপি দিয়ে রোল বানাবো। আর রোলটা যেহেতু আমি সিদ্ধ করে নেইনি পাতাকপিটা, এজন্য খুলে যাইতেছিল, আমি টুথপিক দিয়ে সব কয়টাকে আটকিয়ে নিয়েছি। এরপর একটা কড়াইতে আমি সুন্দর করে একটু সামান্য পরিমাণ তেল আর সামান্য পরিমাণ পানি দিয়ে ঢেকে একটু সিদ্ধ করে নিব, যেহেতু আমাদের মাংসটা কাঁচা অ্যান্ড পাতাকপিটাও কাঁচা কাঁচা। এই যে সিদ্ধ হয়ে আমার খাবার রেডি। আমি 2 প্লেটে সার্ভ করে নিছি, একটা হচ্ছে আমার আর একটা হচ্ছে আব্বুদের রুমে দিব। তো এই যে আমরা খাইতে বসছি, দেখলাম যে এটা একদম ইয়াম্মি হয়েছে। আসলে আমরা মোমোস খাই যেমন, ওরকমই হয়েছে। এখানে মোমোজে যেমন আটা দিয়ে বানানো হয়, এটা পাতাকপি দিয়ে বানাইছি, নতুন রেসিপি। অ্যান্ড আমার তো আসলেই অনেক মজা লাগছে। সো সবাই ভালো থাকবেন, এভাবে নতুন নতুন খাবার ট্রাই করবেন, কারণ পেট শান্তি তো সব শান্তি। আল্লাহ হাফেজ।